সেট 11-র দ্বিতীয় ভাগে 4 এবং 5 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্নটাতে বলেছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করি। তাহলে অঙ্কটা আমরা কি করতে পারি, যেহেতু বলেছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে করতে হবে, তো আমরা এখানে যেটা আছে প্রথমে +14 সেটা রেখে দেব, এখানে মাইনাসটাকে আমরা করব প্লাস এবং এখানে প্লাসটাকে করব -16। এবার যেহেতু দুটো সংখ্যা আমরা এখানে পেয়ে গেলাম, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, দুটো হচ্ছে বিপরীতধর্মী সংখ্যা, অতএব আমরা মূল সংখ্যা যেটা আছে পরম মান সেটা 16 থেকে 14কে আমরা বিয়োগ করে দেবো, হবে কত 2, আর চিহ্নটা হবে বড় সংখ্যাটার অর্থাৎ এখানে মাইনাস। তাহলে আমরা এখানে কি পেলাম, সরল করে -2 পেলাম উত্তরটা। 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা সরল করতে হবে, তাহলে এখানে কি আছে -5টা রেখে দিলাম, এখানে বলেছে -7-এর বিপরীত সংখ্যা, তাহলে কী হবে +7, এখানে -5, এটাকে ভাঙালে কী হবে, এখানে -5 প্লাসে প্লাসে +7 মাইনাসে মাইনাসে +5, তাহলে -5 আর +5 কেটে গেল, থাকলো কত +7। 3 নম্বর প্রশ্নটাতে বলেছে সংখ্যারেখার সাহায্যে যোগ করতে হবে +15 এবং -8। আমরা যেহেতু প্রথম সংখ্যাটা +15 আছে, আমরা কি করব, 0 থেকে +15 অর্থাৎ 15 ঘর ডান দিকে যাব, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে এই ঘর পর্যন্ত প্রথমে আমরা আসবো, 15 ঘর পর্যন্ত 0 থেকে, এটা কত হলো, এটা হলো +15। এবার আমাদের কি বলেছে -8, তাহলে -8 বলতে এখানে যাওয়ার পরে আমরা -8 অর্থাৎ বাঁ দিকে 8 ঘর আসবো, তাহলে এখান থেকে আমরা 8 ঘর গেলে 1 2 3 4 5 6 7 8, এখানে আমরা এলাম শেষে, তাহলে 0 থেকে আমাদের শেষের দূরত্বটা কত হলো, এটা হচ্ছে -8, তার মানে 0 থেকে আমাদের শেষের যে দূরত্বটা সেটা হচ্ছে +7 পর্যন্ত, এটা হলো কত +7, তাহলে এখানে আমরা লিখব +7। এরপরে 4 নম্বর প্রশ্নটা বলেছে -12-এর চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -12-এর চেয়ে ছোট অর্থাৎ এখানে -12 থেকে বড় সংখ্যাটা নিতে হবে মাইনাস, তার মানে -12 সংখ্যাটার বড় কত 13, তারপর হবে -14 -15 এবং -16, এই হয়ে গেল আমাদের 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা -12-এর চেয়ে ছোট। 5 নম্বর প্রশ্নটাতে বলেছে এখানে যে সরল করতে বলেছে, তাহলে আমরা এখানে প্রথমে কি করব, প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে সেটা সমাধান করব, তাহলে 72 রেখে দিলাম ভাগ, এখানে -6 আর -3, তার মানে হচ্ছে -9, তাহলে এখানে হচ্ছে -9। এবার আমরা 72কে 9 দিয়ে ভাগ করলে কত পাবো, 8 পাবো, আর চিহ্নটা মাইনাস এখানে থেকে যাবে। এরপরে 7 নম্বর প্রশ্ন 6 নম্বর প্রশ্নটাতে বলেছে, প্রশ্নটি বলেছে -16-এর বিপরীত সংখ্যার সাথে কত গুণ করলে -1 পাবো। তার মানে আমরা কি করব, -1কে ভাগ করব -16-এর বিপরীত সংখ্যা দিয়ে, তাহলে এখানে -1 ভাগ -16-এর বিপরীত সংখ্যা মানে হচ্ছে +16। এবার এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এটা কেমন দাঁড়াবে, -1/+16। দেখো এখানে কি হবে, প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে তবেই মাইনাস হবে, অর্থাৎ -1/16, তার মানে আমরা -1/16 দিয়ে যদি -1 এখানে -16কে গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে -1। এখানে প্রশ্নটাতে একটু ভুল হলো, সেটা কি বলেছে, -16-এর সংখ্যার সাথে কত গুণ করলে -1 পাবো, তাহলে -1কে আমরা ভাগ করব -16 দিয়েই, তাহলে -16 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে -16 অর্থাৎ এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে +1/16, অর্থাৎ 1/16 দিয়ে আমরা যদি -16 সঙ্গে গুণ করি তবে আমরা -1 পাবো। এবার 5-এর 1 দাগে প্রশ্নটাতে বলেছে সমান্তরাল সরলরেখা কাকে বলে, চিত্র দিতে বলেছে। আমরা সমান্তরাল সরলরেখার সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, একই সমতলে অবস্থিত 2 বা ততোধিক সরলরেখা পরস্পরকে ছেদ না করলে ওই সরলরেখাগুলিকে সমান্তরাল সরলরেখা বলে। তাহলে AB এবং CD সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেনি, অতএব AB এবং CD পরস্পর সমান্তরাল। 2 নম্বরে বলেছে এখানে একটা ছবি দেওয়া রয়েছে, XYZ বিন্দু তিনটি একটি সরলরেখার উপর অবস্থিত,
একে আমরা কি বলবো, এ নম্বরে বলেছে এক্স ওয়াই ও জেড তিনটি বিন্দু হচ্ছে, এখানে আমরা লিখব সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু। এবং সরলরেখাংশ, সরলরেখাংশ এখানে আমরা দুটো পাবো, সেটা হচ্ছে এক্স ওয়াই এবং আরেকটা পাবো হচ্ছে আমরা ওয়াই জেড। এরপরে 3 নম্বরে বলেছে নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কয়টি হবে, সমতল পাবো আমরা একটি এবং বক্রতল পাবো একটি, বক্রতল উপরেরটা নিচেরটা হচ্ছে সমতল। 4 নম্বর প্রশ্নটা, এখানে আবৃত সংখ্যা রয়েছে, আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে দশমিকের পরে 5 ঘর, তাহলে আমরা 5টা সংখ্যা নিতে পারবো, কিন্তু 3টের উপর আবৃত আছে, তার মানে 3টে 9 পাবো এখানে, আর দুটো শূন্য। এবার মূল সংখ্যা কত হচ্ছে 1 2 3 4 5 6, বিয়োগ করব আবৃতর বাঁ দিকে যে সংখ্যাটা 1 2 3, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে আমাদের, এখানে হচ্ছে 3 3 3 1 2 3, নিচে হবে 9 9 9 এবং দুটো শূন্য। এবার আমরা 3 দিয়ে কাটলে এখানে পাবো 4 1 1 1 1, আর নিচে পাবো হচ্ছে 3 3 3 0 0, অর্থাৎ আমরা 3 দিয়ে উভয় পদকে কাটলাম, তাহলে সংখ্যাটা আমাদের কত দাঁড়ালো 4 1 1 1 1, নিচে হবে 3 3 3 0 0। এরপরে 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে, একটি বক্রতল ও একটি সমতল দ্বারা ঘনবস্তুর নাম লিখতে বলেছে। তাহলে একটি বক্রতল দ্বারা ঘনবস্তু হচ্ছে গোলক বা বল, ফুটবল। আর বি নম্বরটাতে আমরা লিখতে পারি, বা দ্বিতীয় উদাহরণটা হবে একটি নিরেট অর্ধগোলক অথবা শঙ্কু আকৃতির বস্তু, কলার মোচা। 6 নম্বর প্রশ্নটিতে বলেছে সমরেখ বিন্দু বলতে কী বোঝায়, চিত্রকে দেখাতে বলছে। সমরেখ বিন্দু হচ্ছে একই সরলরেখার উপর অবস্থিত একাধিক বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে। এখানে বইয়ের যে উদাহরণটা চিত্রটা দেওয়া আছে সেটাই আমরা নিলাম, একটি সরলরেখার উপর এক্স ওয়াই জেড 3টি বিন্দু রয়েছে, এই 3টি বিন্দু হচ্ছে সমরেখ বিন্দু। 7 নম্বরে বলেছে একটি চোঙের কটি তল একটি চিত্রের সাহায্যে দেখাও। দেখো এখানে একটা চিত্র নিয়েছি, একটি চোঙ, চোঙের দুটি হচ্ছে সমতল, একটি হচ্ছে বক্রতল, অতএব চোঙের তল হচ্ছে 3টি, আমরা এখানে লিখব 3টি। এবার পরের প্রশ্ন কি বলেছে, সমবিন্দু সরলরেখা কাকে বলে, চিত্র এঁকে দেখাতে বলেছে। সমবিন্দু সরলরেখার সংজ্ঞাটা আমরা কীভাবে দেব, সমবিন্দু সরলরেখার ক্ষেত্রে সংজ্ঞাটা আমরা দেব যখন 3 বা 3-এর অধিক সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তখন ওই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। এখানে একটা চিত্র দিয়েছি, ও বিন্দুকে কেন্দ্র করে এখানে এ বি সি ডি ই এফ এবং জি এইচ সরলরেখাগুলি গিয়েছে, অতএব এই সরলরেখাগুলি হচ্ছে সমবিন্দু সরলরেখা।